নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক লেট হয়ে গেল সব রাশির বিষয়, আপনারা মাফ করবেন, আমার শরীর খুব খারাপ ছিল। কর্কট রাশির বিষয় আজকে আপনাদের জানাচ্ছি। কর্কট রাশি 2023 সাল কেমন যাবে। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলা ভীষণ ইম্পর্টেন্ট। কর্কট রাশির জাতক জাতিকাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আপনাদের অষ্টম ঢাইয়া লাগতে চলেছে আগামী 17 জানুয়ারি 2023 থেকে। ঢাইয়া মানে কি হয়? ঢাইয়া বলা হয় 2.5 বছরের স্প্যান। যে 2.5 বছরের স্প্যানটা হয় ভীষণ কষ্টকারী হয়। আপনার অষ্টম ঢাইয়া মানে আপনি বুঝতেই পারছেন, আপনার অষ্টম রাশি থেকে অষ্টমে শনিদেব গোচর করছেন আগামী 17 জানুয়ারি। এবার হচ্ছে কি, 17 জানুয়ারি থেকে শনিদেব মকর রাশি ত্যাগ করে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে গোচর করবেন। আর এখান থেকে শুরু হয়ে যাবে আপনাদের অষ্টম ঢাইয়া। অষ্টম ঢাইয়ার প্রভাব আপনার জীবনে পড়তে শুরু হয়ে যাবে, আর কষ্টকর হবে, এটাও জেনে রাখুন। কর্মের স্থানে শরীর স্বাস্থ্যের উপরে অষ্টম ঢাইয়ার সব থেকে বেশি নেগেটিভ ফল দেখা যায়। রোগ জ্বালার জন্য ভারী কষ্টের সম্মুখীন হতে হয়। শনিদেব অষ্টমে বসে দুর্ঘটনাও করিয়ে দেন, মানে এমন দুর্ঘটনা করিয়ে দেন হাত পাও ভেঙে রেখে দেন। মানে কি হচ্ছে, যেমন কি হয়, রোগ হয়, তার মধ্যে চোখের রোগ ভীষণভাবে কষ্ট দেয়, শ্বাসকষ্ট হয়, হাই সুগার হয়, হাই প্রেশার হয়ে যায়, স্কিনের প্রবলেম হয়ে যায়, কোনো ভারী দুর্ঘটনাও শিকার হতে পারেন। গাড়ি ঘোড়া খুব সাবধানভাবে চালাবেন এই স্প্যানে, এই 2.5 বছর হিসাব মতন। আপনাদের আমি জানাচ্ছি, কর্কট রাশির ক্ষেত্রে আপনারা ভাববেন না যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাকে একটাই কথা শুধু বলবো যে নিশ্চিন্ত থাকুন এপ্রিল মাস অবধি। কিন্তু তারপরেই আপনার, যেহেতু আপনার বৃহস্পতি আপনাদের দৃষ্টি দিয়ে রক্ষা করছেন, দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি দিয়ে, আপনার রাশির উপর দৃষ্টি দিয়ে রক্ষা করছেন, কিন্তু তারপরে আপনার দেখা যাবে এটা যখন দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে গোচর করবে, তারপর থেকে আপনার কষ্ট শুরু হবে। আপনারা এখন তো বুঝতেই পারবেন না যে আপনাদের শনি 7.5 শনি ঢাইয়া চলছে কি চলছে, এখন কিছুই বুঝতে পারবে না। মানে 17 জানুয়ারি থেকে 22 এপ্রিল অব্দি বুঝতে পারবে না, কিন্তু তারপর থেকেই দেখবেন একটা বিশাল অবনতির জায়গা কিন্তু তৈরি হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যকে পুরো ভেঙে রেখে দেয় অষ্টম শনি ঢাইয়া, মানে বুঝতে পারছেন, সপ্তমের শনি এবং অষ্টমের শনি আপনাদের রাশির ক্ষেত্রে মারক হয়, মৃত্যুর অধিপতি, কষ্টের অধিপতি। তাও একটা কথা বলবো, আর্থিক দিক দিয়ে কষ্ট হবে না, কিন্তু শারীরিক দিক দিয়ে ভীষণ কষ্ট দেখা যাবে। একটা কথা কর্কট রাশির বিষয়ে আমি জানিয়ে রাখছি, আপনারা জেনে রাখুন যে আগামী দিন যে আসছে, মানে 22 এপ্রিল পর থেকে আপনাদের মেডিকেল ট্রিটমেন্টের উপরে খরচা অত্যাধিক বাড়বে। আরেকটা কথা হচ্ছে কি, শনিদেবের অষ্টম ঢাইয়া আপনাদের কর্মস্থানে ভীষণভাবে এফেক্ট ফেলবে। মানে আপনাদের জব চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, চাকরি পরিবর্তন হতে পারে, এমন কোনো জায়গায় ট্রান্সফার হতে পারে যেখানে আপনি চানই না। বদনাম হওয়ার পুরোপুরি চান্সেস থাকবে, অকারণে কোনো কনস্পিরেসির শিকার হতে পারবেন, অর্থনষ্ট করাবেই, অত্যাধিক খরচাও করাবে। আপনাদের হয়তো এফডি যদি করে রেখেছেন সেগুলো হয়তো ভাঙতে হতে পারে, সোনা দানা বিক্রি হয়ে যেতে পারে, বা মর্গে চলে যেতে পারে। নিজের ভুলের কারণে পারিবারিক মেম্বারদের সাথে মনমালিন্য হতে পারে, আত্মীয় স্বজনদের সাথে বাদ বিবাদ, কাছের মানুষ দূরে চলে যেতে পারে, ঝঞ্ঝট ঝামেলার শিকার হতে পারেন। দেখুন, এগুলো ভয় পাবেন না। আমি আপনাদের জানাচ্ছি অষ্টম ঢাইয়া মানেটা কি হয়। অষ্টম ঢাইয়া, শনি ঢাইয়া 2.5 বছরের স্প্যান, ছোট স্প্যান, কিন্তু ভারী কষ্টের স্প্যান এটাকে বলা হয়। আপনার তাও আমি ভয় করাচ্ছি না, এটা রাস্তা আছে, আপনি আমার সেকেন্ড প্রোগ্রামটা দেখে নেবেন যে এটা কীভাবে আপনি বাঁচতে পারবেন। আরেকটা হচ্ছে কি, আত্মীয় স্বজনদের সাথে বাজে বাদ বিবাদ হয়ে যেতে পারে, কাছের মানুষ বললাম দূরে চলে যেতে পারে, ঝঞ্ঝট ঝগড়ার শিকার হতে পারেন। দেখুন, 17 জানুয়ারি 2023 থেকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে বসে থাকবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানেই বসে আছেন। তা বলতে পারেন আপনারা বিভিন্ন ধরনের কষ্ট থেকে আপনাদের মুক্তি একমাত্র দেবগুরু বৃহস্পতি দিতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের শনি ঢাইয়া চালু হয়েছে, কি হয়েছে জানি না, ব্যাস যা চলছে ঠিকই আছে, সত্যি কথা। কিন্তু তারপরেই 22 এপ্রিলের পর থেকে আপনাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। এবার হচ্ছে কি, আপনাকে হয়রানি পরেশানি আপনার ভীষণ বাড়িয়ে দেবে। আপনার হঠাৎ মনে হবে যে আপনার টাকা পয়সা কোথায় গেল, হঠাৎ মনে হবে আপনার আত্মীয় স্বজন সব কোথায় গেল, আপনার হঠাৎ মনে হবে যে আপনি বুঝতে পারবেন, হঠাৎ মনে হবে না, এগুলো বুঝতে পারবেন যে আপনার এত হয়রানি পরেশানি কেন মাথার উপরে চলে এলো। তখনই আপনার মনে পড়বে শনির কথা। শনি যেহেতু অষ্টমের স্থানে বসে থাকবেন 22 এপ্রিল থেকে, যেটা বললাম 30 অক্টোবর অবধি আপনাকে ভীষণভাবে সতর্ক থাকার দরকার। 22 এপ্রিল থেকে নিয়ে 30 অক্টোবর অবধি ভীষণ সতর্ক থাকা দরকার। আমি বলবো যে অর্থ আসবে না, অর্থ প্রচুর আসবে আপনাদের। তার সাথে হচ্ছে কি, গুরুচণ্ডাল দোষও তৈরি হয়ে যাচ্ছে। এবার গুরুচণ্ডালি দোষ আপনার 22 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনাদের উপরে একটা চাপ সৃষ্টিও পড়বে।
কর্মস্থানে চাপ সৃষ্টিও পড়বে, আপনাদের উপর দায়িত্ব বেশি চলে আসবে। আর দায়িত্বর পালায় আপনি পালাবেন না, আপনি দায়িত্ব পুরোটাকে পালন করবেন, সেটাকে পালন এমনভাবে করবেন যাতে আপনার উপর কেউ আঙুল না তুলতে পারে। এগুলো কথাগুলো মাথায় রাখবেন। অষ্টম ঢাইয়া ভীষণ পরীক্ষা নয়, অষ্টম ঢাইয়া ঘাবড়াবেন না, কোনো ঘাবড়ার দরকার নেই। সৎ পথে চলুন, আপনি দান দক্ষিণা করতে থাকুন, শনি মন্দিরে দান দক্ষিণা কিছু না কিছু করতে থাকুন, দেখবেন আপনি অবশ্যই ফলাফল ভালো পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে কি, সতর্ক আপনাকে থাকতেই হবে। আরেকটি কথা আপনাদের জানাচ্ছি, কর্মস্থানে শনিদেবের দৃষ্টির ফলে যখন আপনার দৃষ্টি কর্মস্থানে পড়ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি, অপযশ, ধোকা, চাকরি চলে যাওয়া, ট্রান্সফার হয়ে যাওয়া, মনের মতন কোনো কিছু না পাওয়া, মানে কিছুতেই ভালো লাগবে না। বাইরের লোকের হাতে তো ধোকা দেওয়ার মানে তারা তো দেবেই, তার সাথে নিজের পরিবারের সাথেও ভারী কোনো ধোকাও খেতে পারেন, কষ্ট পেতে পারেন। নিজের লোকের দ্বারা বহু কষ্ট সম্মুখীন হতে হবে, যার ফলে সমাজে বদনাম হওয়ার চান্সেস থাকবে। আপনি যদি রাজনীতিতে থাকেন তাহলে ভারী বদনামের শিকার হতে পারে, এটা খেয়াল রাখবেন। একটা কথা, যারা ভালো এসছেন তারাই বেশি দেখবে, তাদেরই বেশি ক্ষতি হবে। আপনি ভালো কাজ করেছেন, উপকার করেছেন, তাদের উপরেই বেশি দেখবেন আঙুলটা উঠে যাবে। সমস্ত কাজে আপনার উল্টো হয়ে থাকবে, সমস্ত কাজ, যেই কাজে আপনি হাত দেবেন সব উল্টো হতে থাকবে। কিন্তু খারাপের মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে, যেটা হলো ধনস্থানে বৃহস্পতি, শনি এবং রাহুর দৃষ্টি, বিশাল অঙ্কের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অর্থ নিয়ে কি করবেন? মান সম্মান যদি না থাকে তাহলে অর্থ নিয়ে কি করবেন? আপনার মান সম্মানটা আগে দরকার। সেটা হচ্ছে কি, যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার ধনের স্থানে, শনিরও দৃষ্টি পড়ছে ধনের স্থানে, আর রাহুরও দৃষ্টি ধনের স্থানে পড়ছে, মানে কি বলবো, বহুত পয়সা দেয়, বহুত পয়সা, নৈতিক অনৈতিকভাবে পয়সা দেয়। কিন্তু লোভ লালচে বেশি পড়বেন না, সাবধান থাকবেন। আমি কি বললাম, অপচয় সবার চান্সেস আছে। পৈতৃক সম্পত্তিও যোগ দেখা যাচ্ছে। যারা জ্যোতিষী হতে চান এই টাইমে, এদের জন্য তো খুব ভালো। কর্কট রাশি ক্ষেত্রে যারা জ্যোতিষী বিদ্যা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তারা এই সময় খুব ভালো, তারা জ্যোতিষী হতে পারেন, চেষ্টা করতে পারেন, আপনারা এগোতে পারেন। এই সময় আপনাদের ভালো সুফল দেখা যাচ্ছে। অর্থভাগ্য ভীষণ ভালো হবে যারা জ্যোতিষী লাইনে আছেন। এবার হচ্ছে কি, যারা জুয়া, সাট্টা, লটারি ইত্যাদিতে দেখবেন আপনাদের প্রাপ্তিযোগ, এটা একটা হঠাৎ প্রাপ্তিযোগও দেখা যাবে। এটা হঠাৎ প্রাপ্তিযোগ এমনভাবে দেখা যাবে আপনি হয়তো কোনোদিন কল্পনাই করেননি। কোনো সময় হয়তো বৃষ্টি পড়ছে, কোনো লটারির দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, ফট করে একটা লটারি টিকিট কিনে নিলেন। আপনি কোনোদিন কেনেন না, হঠাৎ করে দেখবেন ওই লটারিটাই আপনাদের হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার যে টাকা আসবে সেটাকে ধরে রাখারও চেষ্টা করবেন। এটার উপরে বিশাল বড় আপনাদের মান সম্মানে চলে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আপনার ধার দেনা ইত্যাদি সব চুকিয়ে দিতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে অর্থ আসার অভাব হবে না, কোনো রকম অর্থ অভাব আসবে না। কিন্তু সব থেকে বড় হচ্ছে আপনার ধোকা খেতে পারেন, কোনো এমন মানুষের কাছে ধোকা খেতে পারেন যেটা আপনি হয়তো কল্পনাই করেনি। আপনার পাশের লোক, যে আপনার হাতের পাশের লোক যে আছে, সেই আপনাকে ধোকা দিতে পারে। সেটা দিয়ে খুব সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। গুরুচণ্ডাল দোষ যেটা আছে আপনার 30/10/2023 সাল, 2023 সালের 30শে অক্টোবর আপনাদের ভঙ্গ হয়ে যাবে গুরুচণ্ডাল দোষ। শত্রু দ্বারাও লাভ পাবেন আপনি, এটা একটা ঘটনা। কিন্তু শত্রু দ্বারা লাভ কোনোদিন হয়েছে কারোর? হয় না। কিন্তু আপনারা লাভ পাবেন। শত্রু আপনাকে যা আপনার টাকা পয়সা কেউ যদি মেরে থাকে, তারা আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। আর কোর্ট কাছারি মামলা যদি থাকে, সেটাতে আপনি জয়ী হবেন। যতই কষ্টের মধ্যে জীবনযাপন হোক না কেন, অর্থ লাভ তো হতেই থাকবে। শরীর উপরে বিশাল করে খেয়াল রাখতে হবে। 30শে অক্টোবর 2023 রাহুল গোচর করবেন ভাগ্যস্থানে, এবং শনিদেব আপনাদের অষ্টম স্থানে, বৃহস্পতি দশমে। ভালো করে বুঝে নিন, শনিদেব অষ্টম স্থানে, বৃহস্পতি দশমে। এই সময় একটা ভারী চেঞ্জেস দেখা যাবে। কি চেঞ্জেস হবে? কর্মস্থানে চেঞ্জেস হবে, কর্মস্থানে স্থিরতা আসবে, ইনক্রিমেন্ট হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়বে, ওনার জন্য হয়তো হসপিটাল ছোটাছুটি হতে পারে। চাকরি সূত্রে আপনি বাইরে যাওয়ার যোগ পাবেন। সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে, এটা ঘটনা। কিন্তু সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে। মাঙ্গলিক কাজে বাধাও আসবে। শেয়ার মার্কেটে লস হতে পারে, প্রেমে বিশ্বাসঘাত হতে পারে, বিবাহ পাকা হয়েও ভেঙে যেতে পারে। দেখুন, নভেম্বর-ডিসেম্বর মাসে কোনো ইম্পর্টেন্ট কাজে হাত দেবেন না। একটা কথা মাথায় রেখে নিন, কোনো ইম্পর্টেন্ট কাজ নভেম্বর-ডিসেম্বর মাসে করতে যাবে না। যা দেখাচ্ছে আপনার এপ্রিল মাস অবধি খুব ভালো দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা অনেক কিছু পেয়ে যেতে পারেন। এবার এই 4টে মাস যে আছে, 17 জানুয়ারি থেকে 22 এপ্রিল অবধি, যা পাচ্ছেন আপনি গুটিয়ে নিন, আপনার সময় আছে। কিন্তু 22 এপ্রিলের পর থেকে আপনার উপরে ঝড়ঝাপটা শুরু হয়ে যাবে। তার থেকে আপনি বাঁচার জন্য আমি বারবার বলছি, কিন্তু 7মুখী রুদ্রাক্ষ অবশ্যই পরে থাকবেন। এবং তার মধ্যে আপনি শনিদেবের পুজো আর্চা সবসময় করতে থাকবেন। শনিবার করে নিরামিষ খাবেন, কোনো মদ মাংস ইত্যাদি খাবেন না। এটাই আপনাদের একটা শাস্তির সময়, এটা জেনে রাখুন। যে অষ্টম ঢাইয়া ভারী কষ্ট দেয়, শারীরিক কষ্ট তো ভীষণ দেয়, হাড়গুড় ভেঙে দেয়। আপনি মাথায় রাখুন এটাকে, এগুলোকে যেগুলো বলছি এগুলো মিলিয়ে নেবেন, এগুলো হবেই। দেখবেন শনি ঢাইয়া যাদের উপরে গেছে, অষ্টম ঢাইয়া
তারা ভীষণ কষ্ট পেয়েছে। মিথুন রাশি গত বছর এই যে 17 জানুয়ারি আগে মিথুন রাশির ক্ষেত্রে ভীষণ খারাপ গেছিল, ভীষণ খারাপ গেছে, কিন্তু তার মধ্যে যারা মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তারা উন্নতিও করেছেন। এটা মাথায় রাখবেন, সৎ পথে চলবেন, সবসময় আপনার জয়ী হবেন, কোনো রকমের শরীর আপনাকে কষ্ট দেবে না। কর্কট রাশির বিষয়ে দেখুন, অনেক তো আপনারা নেগেটিভ কথা শুনলেন, হয়তো আপনারা ঘাবড়াচ্ছেন, ভাবছেন কি বলছেন অরুণ সাজদেব এত বাজে কথা বলে যাচ্ছে। দেখুন, এগুলো আপনাদের কেবল রাশিচক্র হিসাবে 2023 সালে এগুলো আপনারা দেখতে পারবেন। শুধু 2023 নয়, 25 মার্চ অবধি আপনারা দেখবেন। কিন্তু ঘটনা যে অষ্টম শনি ঢাইয়া ভীষণ বাজে হয়, খারাপ নেবেন না আমার কথা। 40% রেজাল্ট আপনারা খুব ভালো পাবেন, 40% রেজাল্ট খুব ভালো পাবেন। আপনাদের পরিশ্রম প্রচুর করতে হবে, অলস করা যাবে না, কোনো কাজকে পেন্ডিং করে রাখবেন না। মানে পরিবারের বড়জনের সেবা যত্ন করবেন, তার মধ্যে হচ্ছে বৃদ্ধ মানুষদের সেবা যত্ন অবশ্যই করবেন, তাদের হেল্প করবেন। আপনি নিজের পকেট থেকে টাকা দিয়ে তাদের হেল্প করবেন, তাদের মানে কি বলবো শরীর স্বাস্থ্য নিয়ে আপনি যতটা পারবেন হেল্প করুন, আপনাকে শনিদেব কষ্ট দেবেন না। কেতুর চতুর্থ অবস্থান 2023 30 অক্টোবর অবধি থাকবে। নিজের জ্ঞান বুদ্ধি বিবেকটাকে ঠিক রাখবেন। আপনার মায়ের জন্য শারীরিক কষ্ট হতে পারে, এটা খেয়াল রাখবেন, মায়ের যত্নটা নেবেন প্লিজ। আমি আপনাকে এটাই বলবো, সন্তান দিক থেকে আপনারা ভীষণভাবে চিন্তিত হয়ে উঠবেন, অস্থির হয়ে যাবেন, মানে কি বলবো আপনার মন ঘাবড়াবে যে আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, পড়াশোনা করছে না, ও তাদের জন্য চাকরি হয়তো পেয়ে গেছে, হয়তো তারপরে চাকরি চলে যেতে পারে, তার জন্য চিন্তিত হবেন না। আপনি বৃদ্ধজন গুরুজনদের সেবা করুন, আপনি সব কিছু ঘুরে পাবেন। কর্কট রাশি সপ্তমপতি আর অষ্টমপতি কি হচ্ছে শনিদেব, অষ্টমপতি শনিদেব আর সপ্তমপতি শনিদেব। এবার অষ্টমপতি শনিদেব কি হয়, মারক হয়ে যায়, সপ্তমপতিও মারক হয়, কিন্তু অতটা মারক হয় না যতটা অষ্টমপতি হয়ে যায়। তা অষ্টমের শনি আপনার ঢাইয়া, আমি বলবো না যে আপনাকে মেরে ফেলবে, তা নয়। দেখুন, এখানে কষ্ট আপনাদের দেখাচ্ছে, কষ্ট থেকে উদ্ধার পাওয়া যায় যদি আপনি শনিদেবের পুজো করেন, শনিবার কোনো নিরামিষ খান, একদম পুরোপুরি নিরামিষ খাবেন, মানে কি বলে পেঁয়াজ রসুন খেতে পারেন, মাছ মাংস ডিম খাবেন না, মদ ইত্যাদিও খাবেন না। এর জন্য বিভিন্ন ধরনের আমি বলবো উপায় তো আমি অনেক বলেছি, একটা প্রোগ্রাম তারপরে দেখতে পারবেন যে কর্কট রাশির উপরে কিভাবে আপনি রক্ষা পেতে পারেন, কিছু উপায় ওর মধ্যে বলা আছে, সেগুলোকে পালন করতে পারেন, খুব ভালো হবে। কর্কট রাশির বিষয়ে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, শারীরিক কষ্ট তো ভীষণ পাবেন, মানসিক কষ্ট পাবেন, দুর্ঘটনার শিকারও হতে পারেন, রক্তজনিত পীড়াও হতে পারে, এগুলো খেয়াল রাখবেন। দেখুন, আপনাদের ধনের স্থানের উপরে শনিদেবের পাপী দৃষ্টি পড়বে, পরিশ্রম তো প্রচুর করাবে, প্রচুর পরিশ্রম করাবে, টাকা পয়সাও প্রচুর দেবে, নৈতিক অনৈতিকভাবে টাকা পয়সা দেবে, কিন্তু আপনি টাকা একটা ধরে রাখতে পারবেন না, ধরে রাখার চেষ্টা করবেন। এবার হচ্ছে কি আত্মীয় স্বজনদের বা ক্লোজ মানুষের হাত থেকে ভীষণভাবে ধন নাশ হওয়ার চান্সেস আছে। এমন কেউ পরিস্থিতিতে পড়ে যাবে, তাকে আপনি হয়তো টাকা পয়সা দিয়ে ফেলবেন আর জীবনে ঘুরে পাবেন না, সে টাকা ঘুরিয়ে পাবেন না। খরচা আপনার নিয়ন্ত্রণ করতে হবে, খরচা যেটা করবেন খুব বুঝে সুঝে করতে হবে। অর্থ আসার আগেই আপনার খরচার খাতা খোলা থাকবে। কিছু কিছু সরকারি ঝামেলা হতে পারে, সরকারি ঝামেলা বলতে যেমন আপনি ব্যবসা যদি করছেন, তার মধ্যে দেখবেন আইটি রিটার্ন, তার মধ্যে সেল ট্যাক্স রিটার্ন যেগুলো হয় বা ভ্যাট, এগুলোকে খুব ভালোভাবে সাবধানভাবে কাগজপত্রটা রাখবেন, খুব বুঝে সুঝে আপনি কারবার করবেন। 17 জুন 2023 থেকে 4 নভেম্বর অবধি শনি বক্রি হবেন। এই মধ্যকালে কি হবে, শনি যখন বক্রি হবে আপনাদের কোনো বড় টাকা মানে বড় অর্থ, মানে সোনা দানা ইত্যাদি ধরে নিন, আপনি ওটাকে বিক্রি করে কাউকে হেল্প করতে পারেন, মানে কেউ বিশ্বাসঘাত আপনাকে করে দিতে পারে, ভীষণভাবে এটা বাজে সময় হবে এই সময়টুকু 17 জুন থেকে নিয়ে 4 নভেম্বর। খুব সাবধানভাবে থাকবেন এই টাইমটায়। দেখুন, আমি বলবো আপনাদের খারাপ যাবে না, ভালো যাবে যদি আপনি শনিদেবকে মানেন বা বোঝেন। ওনার সামনে দাঁড়াবেন না, ওনার পাশে ডান দিকে বাঁ দিকে দাঁড়িয়ে নমস্কার করবেন, প্রতি শনিবার করে যান। 19টা শনিবার তেল শনি মন্দিরে দান করুন, মাসকলাই ডাল, কালো মাসকলাই গোটা ডাল হয় ওটা দান করুন, কালো তিল দান করুন। আপনি দেখুন গরিবদের হেল্প করুন, যদি গরিবদের আপনি হেল্প করতে পারেন আপনার থেকে ভালো কেউ হবে না। আপনি জানেন কর্কট রাশি দারুণ রাশি হয়, বিবেকের রাশি হয়, মনের মধ্যে আবেগ থাকে, ভীষণ সেন্টিমেন্টাল রাশি হয়, আপনারা এটাই আছেন। কিন্তু ঘটনা হচ্ছে কি পরিস্থিতি মানুষকে মানে বিমুখ করে দেয়, সব কিছু উল্টো করে দেয়। সে বিমুখতায় যাবেন না, আপনার মধ্যে ভীষণ ভদ্রতা আছে, সব কিছু সামলাতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে এই সময়টাতে সাবধান থাকবেন। আমি এটাই চাই আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন আর আনন্দে থাকুন। তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ রয়েছে যে শনিদেবকে মানবেন, শনিদেবের পুজো করুন, কোনো অসুবিধা হবে না। আপনার শনিদেব যদি জন্মস্থানে আপনার জন্মছকের মধ্যে সঠিক যদি আছেন, তাহলে আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই। 2023 সাল আপনার দারুণ যাবে, কোনো চিন্তা নেই। অষ্টম শনি ঢাইয়া যতই হোক না কেন কষ্টের মধ্যে যায়, কিন্তু মারক হয় না, কষ্ট দেয়, মানসিক কষ্ট ভীষণভাবে দেয়। নিজেকে সঠিকভাবে রাখবে, নিজেকে ঠিক রাখুন, সব কিছু ঠিক থাকবে। অনেক হয়তো নেগেটিভ কথা বলে ফেললাম, আমি বলছি না, এগুলো যা দেখাচ্ছে শাস্ত্র বলছে সেটাই আমি বললাম।
আপনারা এই সময় হয়তো আমার উপরে ক্রুদ্ধ হয়ে যেতে পারেন যে আমার ভালো সময় অনেকরা বলেছেন, হয়তো হতে পারে। দেখুন, আমি চাইবো আপনাদের ভালোই হোক, কোনো সময় আপনাদের খারাপ হবে না, হোক না যেন, আমি এটাই চাই। তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রয়েছে, প্র্যাকটিক্যাল কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।